এজন্য আমার ভাইয়েরা, আমাদের হৃদয়ের ভিতরে শহীদ তামান্না থাকার দরকার আছে না নাই? মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শুধু আমাকে নাকি আপনাদেরও? মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাদের। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। পড়েন আল্লাহুম্মা আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ায় গেলেন। যথারীতি সূরা ফাতিহা পড়বার পরে, সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাবার পরে রুকু দিলেন। আল্লাহু আকবারের ধ্বনি দিয়া রুকুতে যখন তিনি চলে গেলেন, রুকুর তাসবিহ পড়লেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে দাঁড়ালেন, সামিআল্লাহু লিমান হামিদা। আমার সামনের ভাইদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, ইমাম যখন বলে সামিআল্লাহু লিমান হামিদা, মুসল্লিরা কি বলে সাড়া দেয়? আরো জোরে বলা লাগবে। মুসল্লিরা বলে রব্বানা ওয়ালাকাল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন, এটাই সাহাবীরা বলতো। কিন্তু হঠাৎ করে নবীজির কানের ভেতরে বাড়তি কিছু শব্দ চলে আসলো। ওই দিন নবীজি শুনতে পেলেন কে যেন পড়ছে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথা শুনলেন, নামাজ শেষ হওয়ার পরে বিশ্ব নবীজি মুসল্লিদের দিকে ঘুরে বসলেন আর বললেন, আমার সাহাবীরা রে, নামাজের ভেতরে আমি শুনতে পেরেছি আমার হয়তো কোনো এক সাহাবী আমি যেটা শিখাই দিছি তার অতিরিক্ত কিছু পড়ছে। কে সেই ব্যক্তি? আমি একটু দেখতে চাই। অতিরিক্ত পড়ছে সেই ব্যক্তি কে? আমি একটু দেখতে চাই। আল্লাহ রাসূলের সাহাবী সাহস পায় না, কেননা রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে দেখো। ঠিক কিনা? রাসূল যেভাবে নামাজ পড়েছেন আমাদের নামাজ পড়তে হবে সেভাবে। অতিরিক্ত কিছু করা যাবে না, আবার ছেড়েও দেওয়া যাবে না। আল্লাহ রাসূলের সাহাবী ভয় পেয়ে গেলেন, আর দাঁড়ায় না। অতগুলো সাহাবীর ভিতরে একজন মাত্র এই কথাটা বলছে, ভয়ে আর দাঁড়াইতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে স্মরণ করায় দিলেন, আমার সাহাবীরা রে, ভয় কেন পাও? তোমরা কি আমার সম্পর্কে নাজিল হওয়া ওই কোরআনের আয়াত পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ও নবী, গোটা বিশ্বের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠায়া দিলাম। আমি হলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন গোটা বিশ্বের জন্য রহমাতাল লিল আলামিন। পড়েন না সুবহানাল্লাহ। আমার সাহাবীরা রে, তোমরা কি জানো না সেই শিশুকাল থেকে এই পর্যন্ত আমার সিনা চাক হয়েছে 4 বার, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে অন্যান্য ফেরেশতাদেরকে সাথে নিয়ে নবীজির বুকটা ফেড়ে তার হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়া আমাদের মতো স্বাভাবিক মানুষের যে রাগ হয়, ক্রোধ হয়, স্বাভাবিক মানবীয় যে গুণাবলী, এ সকল গুণাবলী আল্লাহ রাসূলের থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে রহমতের নূর দান করে দিয়েছে। এই কথা যখন শুনল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবী সাহস করে দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেউ নয়, আমি আপনার সাহাবী
আমি বলেছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কেন বললেন? কারণটা কি? রাসূলের সাহাবী বলল, ওগো নবীজি, কারণটা হলো আমার এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, আল্লাহর প্রশংসা যদি আমি কম কম করি আমার তৃষ্ণা মেটে না। আমার সব সময় মনে চায় আমি আমার মালিকের প্রশংসা সব সময় যেন বেশি বেশি করি। এই জন্য নিজের থেকে বাড়ায়া বাড়ায়া এই শব্দগুলো বলে দিয়েছি। আল্লাহ রাসূল মুস্কি হাসলেন আর বললেন, আমার সাহাবীরে, তুমি কোনো দোষ করো নাই। তোমরা নামাজের ভেতরে শুধু সেজদার জায়গাটা দেখো, কিন্তু আমি নবী নামাজের ভেতরে অন্য অন্য কি হচ্ছে সব কিছু আল্লাহ তাআলা আমাকে দেখার ব্যবস্থা করে দিয়েছে। নামাজ যখন আদায় করতেছিলাম, তোমার কণ্ঠ থেকে যখন আমি শুনলাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আমি নবী দেখলাম 30-এরও অধিক ফেরেশতা তোমার ওই কথা বলার কারণে যত সওয়াব হয়েছে এই সওয়াব নিয়া আল্লাহর কাছে রহমতের ফেরেশতারা দৌড়াদৌড়ি করতেছে, কে কার আগে তোমার সওয়াব নিয়ে আল্লাহর কাছে চলে যেতে পারে। সাহাবীরা খুশি হয়ে গেল। তার মানে আল্লাহর প্রশংসা করলে লস নাই। এজন্য সব সময় প্রশংসা করবো কার? আরো একবার পড়েন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আলোচনা করার কথা ছিল, ইতিমধ্যে আপনারা শুনেছেন, আপনাদের ইমাম সাহেব ডিক্লেয়ার দিয়েছেন 8:30 অথবা 9টার দিকে। কিন্তু আসলে আমরা একটা নিয়ত করি, আপনারা একটা নিয়ত করেন, কিন্তু মূল বাস্তবায়িত হবে যার ইচ্ছা, তিনি কে? আল্লাহ। একদিন আগেও সমস্যা ছিল না। আমার আজকে একটা পরীক্ষা ছিল ইউনিভার্সিটিতে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়াতে, আল কোরআনের উপর আমি অনার্স করতেছি। তো ওখানে আমার এই যে 3য় বর্ষ শেষ হয়ে ফাইনাল ইয়ারে উঠবো, একটা পরীক্ষা বাকি। আজকে সে পরীক্ষাটা ছিল। ইচ্ছা ছিল যে ওটা শেষ করে আমি ইনশাল্লাহ রাত হলেও এখানে পৌঁছে যাব, পরের দিন ধীরে সুস্থে যাব। কিন্তু আসলে আল্লাহ পাকের ফয়সালা, আমাদের শহীদ ওসমান হাদি ভাই যখন শহীদ হয়ে গেলেন, তার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো, যার কারণে পরীক্ষা স্থগিত। আগামীকাল সকাল 9টায় পরীক্ষা, আর এখান থেকে যদি আমি সকাল 6টায় রওনা দিই, ওখানে গিয়ে পৌঁছবে 11টায়। রাস্তা প্রচুর খারাপ 11টায়, যার কারণে আজকে রাত 9:30টার ট্রেনে আমাকে এখান থেকে মুভ করতে হবে। ওখানে হয়তো 2টায় গিয়ে আমি পৌঁছাবো। তো এই জন্য আপনাদের সামনে আমি মাগরিবের পরে কথা বলার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এজন্য আমার ভাইয়েরা, শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু অবশ্য এটা আমার হাতে কোনো কিছু নাই। ফয়সালা কোথা থেকে আসছে বলেন? আল্লাহ পাকের কথা পক্ষ থেকে। আপনাদের সামনে যেহেতু বলা হচ্ছে কোরআনের কথা, দল মত নির্বিশেষে যত সময় কথা বলি, শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। ইনশাল্লাহ আশা করা যায় একটি মাত্র আয়াতও যদি আমরা আঁকড়ে ধরতে পারি, এই একটা আয়াত কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সূরা আল ইমরানের ভিতরে মোট 5টা বিষয়ে কথা বলা হয়েছে। কয়টা বিষয়? 5টা বিষয়। 5টা বিষয়ে এখন কথা বলা সম্ভব না, যেহেতু সূরা আল ইমরান অনেক বড় সূরা। আমরা যে কোনো একটা অথবা দুটো বিষয়ে কথা শুনব। আমরা জানি যে আমাদের বিভিন্ন ধর্ম গোষ্ঠী আছে, যেমন আমরা মুসলমান, ইসলাম পালন করি। তাই আমাদের আর কিছু ভাই আছে যারা খ্রিস্টান, কিছু ভাই আছে হিন্দু, কিছু ভাই আছে বৌদ্ধ। খ্রিস্টানদের যে বিশ্বাসটা ত্রিত্ববাদ, অর্থাৎ ত্রিভুজ আকারে ওরা বিশ্বাস করে। কি বিশ্বাস? সেটা হলো তারা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, পড়েন নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালামকে তারা বলে আল্লাহর স্ত্রী, পড়েন নাউজুবিল্লাহ। মূলত ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর পুত্র নন, এবং তার জন্মের বিবরণটা, এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে একজন পবিত্র নারী, এই বিবরণ এবং দলিল এই সূরার ভিতরে দেয়া হয়েছে। এবং দোয়া কবুলের সুন্দর একটা কাহিনী এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আয়াত দিয়ে উল্লেখ করেছেন। আমরা ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। আমার ভাইয়েরা, চলুন আমরা শুরু করি। সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন আল ইমরান নামকরণ করলেন কেন? আল ইমরান, আলে ইমরান শব্দের অর্থ হলো ইমরানের পরিবার। এই ইমরান ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। ইমরান
মাতা হলেন হান্না বিনতে ফাখুস, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী। এই জাকারিয়া আলাইহিস সালামকে চেনেন তো আপনারা? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই চারজন মিলে হলো এই ইমরান পরিবার। আল্লাহ তাআলা বলছেন কি, একটু শোনেন আমার সঙ্গে সঙ্গে, আবার একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আস্তাফা আদম, আল্লাহ রাব্বুল আলামিন কিছু গোষ্ঠী, কিছু পরিবারদেরকে পুরো পৃথিবীর উপরে নির্বাচিত করেছেন। পৃথিবীর উপরে নির্বাচিত করেছেন 1 নাম্বার আদমের পরিবারকে, 2 নাম্বার হলো নূহা হযরতে নূহ আলাইহিস সালামের পরিবারকে, আর 3 নাম্বার হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম হলো তোমাদের জাতির পিতা, আর তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে আমার বন্ধু খলিলুল্লাহ, যার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ আমার ভাইরা। এবং 4 নম্বরে যেটা বলেছেন ওয়া আলা ইমরান আলাল আলামিন, পুরো বিশ্বের বুকে ইমরানের পরিবারকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শ্রেষ্ঠত্ব দিয়েছেন কেন দিলেন আমার ভাইরা? এই ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাখুস যখন গর্ভবতী হয়ে গেলেন, আল্লাহর কাছে মোনাজাত করলেন। সেই মোনাজাতের কথাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 35 আর 36 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইল ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা, ইমরাতু ইমরান, যখন ইমরানের স্ত্রী বলল রব্বি ইন্নী, ও আমার প্রতিপালক, ও আমার দয়ার আল্লাহ, ইন্নী নাযারতু লাকা, আমি তোমার কাছে মানত করলাম, মা ফি বাতনি, আমার পেটের ভেতরে যা তুমি দিয়েছো এটা তোমার জন্য আমি মানত করলাম, মুহাররারা, আমি স্বাভাবিকভাবে আমার জন্য হারাম করে নিলাম, মানে আমার দায়িত্বে সে থাকবে না, তোমার পথে সর্বদা সে অবিচল থাকবে। ফাতাকাব্বাল মিন্নি, ও আমার মালিক, আমার এই মোনাজাত তুমি কবুল করে নাও। ইমরানের স্ত্রী যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নিলেন। কিন্তু ঘটনাটা ঘুরে গেল অন্য। যখন তিনি বাচ্চা প্রসব করলেন, হঠাৎ করে দেখা গেল এই বাচ্চাটা পুরুষ না, এই বাচ্চাটা হলো মেয়ে। মেয়ে বাচ্চা হয়েছে। তিনি আল্লাহর কাছে আবার মোনাজাত করলেন, আল্লাহ, আমি তো ভেবেছিলাম আমার পেটের ভিতরে একটা ছেলে বাচ্চা হবে, আর সেটাকে আমি বাইতুল মুকদ্দাসের খাদেম হিসেবে আপনার কাছে ওয়াকফ করে দেব, কিন্তু এটা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের আয়াত নাজিল করে দিয়া বললেন, ও ইমরানের স্ত্রী রে, তুমি যেটা ভাবতেছো মেয়েদেরকে দিয়ে খেদমত করানো যাবে না, বিষয়টা তেমন না। খেদমতের জন্য না, তুমি যে আমি রব্বুল আলামিনের কাছে তোমার মেয়েকে সুপর্দ করেছো, ওটাই আমি কবুল করেছি। আর আমি বলে দিলাম, তোমার এই মেয়ে যার নাম হলো মারিয়াম, এই মারিয়াম হাজার হাজার পুরুষ অপেক্ষা আমি রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যার পবিত্রতার ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, এইবার তার লালন পালনের ভার কার কাছে যাবে? তৎকালীন সময়ের একটা রীতি ছিল, আল্লাহর রাস্তায় যাকে ওয়াকফ করে দেয়া হতো, এই সম্মানিত সন্তানকে কে গ্রহণ করবে, এই সম্মানিত সন্তানকে কে লালন পালন করবে, এটার জন্য তারা নদীর পাড়ে গিয়া কলম নিক্ষেপ করত। কি করত? কলম নিক্ষেপ করত। নদীর পাড়ে গিয়ে কলম নিক্ষেপ করত। আর নিয়ম ছিল,
এই নদীর জোয়ারের পানিতে যার কলমটা ভেসে যাবে সে এই বাচ্চা পাবে না, কিন্তু এই নদীর জোয়ারের পানিতে যার কলমটা স্থির থাকবে সেই বাচ্চা পাবে। আমার ভাইয়েরা, অনেকগুলা লোক চলে আসলো, তার ভিতরে ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরতে মারইয়াম আলাইহিস সালামের আপন খালু। কে ছিলেন? আপন খালু ছিলেন। আবার আরেক দিক দিয়ে হলো আল্লাহর সম্মানিত একজন নবী। সবাই চলে গেল। নদীর পাড়ে যাওয়ার পরে সবাই কলম ছুঁড়ে মারলো। সবার কলমগুলা আল্লাহর নির্দেশে ভাষা শুরু করলো, কিন্তু হযরতে জাকারিয়ার কলমটা স্থিরভাবে জোয়ারের ঢেউ থাকা সত্ত্বেও এক জায়গায় দাঁড়ায় থাকলো। সুবহানাল্লাহ বলে। সবকিছু কার ইশারা? আল্লাহ তাআলা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামের দায়িত্ব পেয়ে গেলেন। মারইয়ামের জন্য বাইতুল মুকাদ্দাসে আলাদা একটা কামরা করা হলো, যেখানে সে লালিত পালিত হবে, তার খাবারের ব্যবস্থা করা হবে। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন কি কথা দেখেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমে বর্ণনা করেছেন। আমি আপনাদের যে কোনো বানানো কথা বলতেছি বিষয়টা এমন না। প্রত্যেকটা জিনিস এই সূরাত আল ইমরানে প্রত্যেকটা ঘটনার অংশ আল ইমরানে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এগুলো আমাদের জন্য শিক্ষা, এগুলো আমাদের জন্য কি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। হযরতে মারইয়াম যখন একটু বড় হলেন, 4-5 বছর বয়স, এমন একটা সময় জাকারিয়া আলাইহিস সালাম বলেন, যখনই আমি মারইয়ামের ঘরে যাই, যখনই আমি মারইয়ামের ঘরে প্রবেশ করি, তখনই দেখি মারইয়ামের কাছে বিনা মৌসুমী সব ফল কে যেন দিয়ে মারইয়ামের রুমটা পরিপূর্ণ করে রেখেছে। বিনা মৌসুমী ফল, অর্থাৎ শীতকালে যে ফলগুলো হয় ওগুলো কি গরমকালে হয়? হয় না। আবার গরমকালে যে ফলগুলো হয় ওগুলো কিন্তু আবার শীতকালে হয় না। আমার ভাইয়েরা, জাকারিয়া আলাইহিস সালাম বারবার যখন এই কাহিনীটা দেখলেন, হঠাৎ করে মারইয়ামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। হযরত জাকারিয়া বললেন, মারইয়াম রে, এই যে এত ফলমূল তোমার সামনে আমি দেখি, এই ফলমূল তুমি কোথায় পেয়েছো আমাকে সত্যি করে বলো না। তোমাকে তো মসজিদের অন্য কোনো খাদেম এই ফলমূল দেয় নাই, বা আমি তোমার নিজের খালু, আমিও তোমাকে এই ফলমূল কিনে দেইনি, তাহলে এই ফলমূল তুমি কোথায় পেলে? হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। পড়েন না আল্লাহু আকবার। হযরতে মারইয়াম বলেন, হুয়া মিন ইনদিল্লাহ, ওগো খালু, আপনি যেই ফল ফলালি আমার চারপাশে ভরা দেখতেছেন, আপনারা আমাকে খাবার দিতে ভুলে যেতে পারেন, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবারের দায়িত্ব নিয়েছেন, রিজিকের দায়িত্ব নিয়েছেন, আমার খাবারের সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মালিক আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেন, আমার খাওয়া পড়ার কোনো অভাব হয় না। আল্লাহ তাআলা জান্নাত থেকে এই ফলগুলো এনে আমার সামনে রেখে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে জাকারিয়ার চোখ খুলে গেল, কারণ জাকারিয়া ছিলেন প্রায় 96 বছরের এক বৃদ্ধ লোক, কিন্তু তিনি নবী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে এমন একটা পরীক্ষায় ফেলেছিল, তার কোনো সন্তানাদি ছিল না। আবার তার স্ত্রী ছিল বন্ধ্যা, অর্থাৎ ডাক্তার কর্তৃক, চিকিৎসক কর্তৃক ঘোষিত হয়েছে যে তিনি সন্তান জন্ম দিতে অক্ষম। তার স্ত্রী এমন একজন মহিলার স্বাভাবিকভাবে সন্তান হওয়ার কথা না, কিন্তু যখন হযরতে জাকারিয়া দেখলেন বিনা মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন মারইয়ামের ঘরটা ফল ফলালিতে ভরিয়ে যদি দিতে পারেন, আমারও তো বিনা মৌসুম চলে, আমি তো সন্তান এখন জন্ম দিতে পারবো না, আমার হাড়গুলো শুকিয়ে গিয়েছে, শক্তি আমার গায়ে তেমন নাই, কিন্তু আমি তো ওই আল্লাহর গোলাম, যে আল্লাহ বিনা মৌসুমে মারইয়ামের ঘরগুলো ফল দিয়ে পরিপূর্ণ করে দিতে পারেন, এই বুড়া বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাহলে সন্তানও দিতে পারেন। সুবহানাল্লাহ। এই কথা দেখার সঙ্গে সঙ্গে, মারইয়ামের ঘরে এই কাণ্ড দেখার সঙ্গে সঙ্গে হযরতে জাকারিয়া মসজিদের ভিতরে গিয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সূরাতুল মারইয়ামের ভিতরে কোট করেছেন। আল্লাহ বললেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহর নবী জাকারিয়া নীরবে গোপনে সেজদা দিয়া আল্লাহর কাছে মোনাজাত করতেছিল, আল্লাহ তোমার পক্ষ থেকে একটা যুররিয়াতান তাইয়্যিবা তথা একটা নেককার সন্তান দান করো। যদিও আমি সন্তান জন্ম দিতে অক্ষম, বয়স হয়ে গেছে, কিন্তু তুমি যদি মারিয়ামের ঘরে বিনা মৌসুমে ফল দিতে পারো তাহলে অবশ্যই আমার ঘরে এই মুহূর্তেও তোমার পক্ষ থেকে একটা সন্তান তুমি দিতে পারো, এটা তোমার কাছে কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। এই যে বিশ্বাস, এই যে আকুতি, এই যে মিনতি আল্লাহর দরবারে মুহূর্তের ভিতরে কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের ভিতরে বলছেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, জাকারিয়া রে, সেজদায় আর পড়ে থাকা দরকার নাই, আমি রব্বুল আলামিন তোমার দোয়াটা কবুল করে নিলাম। আর ইন্না নুবাশশিরুকা, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, বিগুলাম, একটা সুসন্তানের, ইসমুহু ইয়াহইয়া। শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন নিজে ওই সন্তানের নাম রেখে দিলাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ, নিজে রেখে দিলাম ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, এবং ইতিপূর্বে এমন নাম কোন সন্তানের ছিল না, কেননা এই নাম তোমার সন্তানের জন্য আমি আল্লাহ নিজে চয়েস করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছু সম্ভব না, মুহূর্তের ভিতরেই সব কিছু পাল্টে দিতে পারেন কি পারেন না? পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যে পারেন, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ হাকিমের ভিতরে দিয়ে দিয়েছেন। এজন্য সব কিছুর সমাধান যদি চাইতে হয়, সব কিছুর সমাধান যদি পাইতে হয়, সবার প্রথমে আসতে হবে কোথায় বলেন? আল্লাহর কোরআনের কাছে। কোরআন যদি না পড়তে জানেন আমার ভাইয়েরা, এখানে আমি লজ্জা দেব না কাউকে বলে, অধিকাংশই সুন্দরভাবে কোরআন পড়তে পারেন না। কোরআনের তেলাওয়াত যদি সহি না হয় আমার ভাই, কলিজার টুকরা ভাইয়েরা, নামাজ কিন্তু হয় না। নামাজ হয় না কোরআনের তেলাওয়াত সহি না হইলে। এই কোরআনটা আগে আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এই কোরআনটা এমন একটা কিতাব হিসেবে তোমাদের কাছে আমি পাঠাইলাম, যেই কোরআনের ভেতরে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করবা, আমি রব্বুল আলামিন সব কিছু এই কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি। এজন্য সব কিছুর সমাধান চাইতে হলে আসতে হবে কোথায়? আসতে হবে কোথায়? একটু জোরে বলেন, কোথায় আসবেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখবেন? মনে থাকবে ইনশাল্লাহ? আমার সাথে গাওয়া যাবে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সবার আওয়াজ পাচ্ছি না আমি, সবাই একসাথে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাইলে আসতে হবে কোথায় ভাই?
সবাই এই কোরআনকে ধরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহর দেখায় দাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই হাতগুলোকে হযরত ওমরের মতো কবুল করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, শুনছিলাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অপরিপক্ক একটা বয়সে যখন সন্তান জন্ম দেওয়া সম্ভব নয় তখন পেয়েছিলেন শুধুমাত্র দোয়ার মাধ্যমে, আল্লাহর উপর বিশ্বাসের মাধ্যমে। আল্লাহর উপর যদি বিশ্বাস করে দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে অসম্ভবকে সম্ভব করে দিবেন। এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই না। আমার ভাইরা, আল্লাহ তাআলা শুধু আপনাদেরকে বলেছেন, আপনাদেরকে একটা ফর্মুলা দিয়েছেন। কয়টা ফর্মুলা বলেন? একটা ফর্মুলা আল্লাহ রাসূলের মাধ্যমে জানায় দিয়েছেন। আল্লাহ রাসূলের এক সাহাবী এসে বলল, ওগো নবীজি, এমন একটা ওয়াজ করেন আমাকে, এমন একটা কিছু কথা বলেন যে কথা শোনার পরে অন্য কারোর কাছে আর ওয়াজ শুনতে যাওয়া আমার লাগবে না। আল্লাহ রাসূল বললেন, আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। ও আমার সাহাবী, একটা কাজ করো, কাজটা হলো তুমি মুখে ঘোষণা দাও আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আর তোমার কাজটা হলো এই ঈমানের উপর সারা জীবন অবিচল থাকা। ঈমানের উপর যদি সারা জীবন অবিচল থাকতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি হয়ে আছে। এখন সমস্যা হলো আমরা মুখে সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতে অশান্তি আসে না, ভালো লাগার জায়গা মদিনা, লা ইলাহা। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাদের কয়টা ফর্মুলা শিখিয়েছেন বলেন? একটা। এই একটার মাধ্যমে আল্লাহ রাসূল আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই একটার উপরে কিভাবে আমরা টিকে থাকব, এতটুকু বিষয় আমাদের জানা দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেমন অনুকরণীয় আদর্শ, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও আমাদের জন্য অনুকরণীয় উত্তম আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য ঘর থেকে বের হচ্ছেন। গভীর রজনীতে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের রাত তাহাজ্জুদের সালাত আদায় করবেন, ঘর থেকে বের হচ্ছেন। ঘরের দুয়ারের সামনে হঠাৎ করে তিনি তাকায়া দেখলেন কে যেন ন্যূনতম ছোট্ট একটা সালার কম্বল গায়ে দিয়া কাঁচুমুচু হয়ে এইভাবে পড়ে আছে। ভালোভাবে শরীরটা ঢাকতে পারে না, শরীরটা ঢাকতে গেলে লজ্জাস্থান বের হয়ে যায়, আবার লজ্জাস্থান ঢাকতে গেলে শরীরটা বের হয়ে যায়, শীতে কষ্ট পাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার তোমাকে কেমন যেন পরিচিত লাগে, অচেনা মানুষ আবার লাগে। ও আল্লাহর বান্দা, তোমার কাছে জিজ্ঞাসা করে তুমি কে একটু বলো না। ওই ব্যক্তি উঠে বলল, ওগো রাসূল, আমি আপনার সাহাবী, আমার নাম আপনি রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ, একটু মনে করে দেখেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আব্দুল্লাহ তো অনেক ধনী পরিবারের ছেলে, কিন্তু তোমাকে দেখে তো তার চেহারার সঙ্গে মেলে না। এমন একটা অবস্থা কি করে তোমার হলো?
সে তো একদিন এক একটা পাঞ্জাবি পরিধান করে আসতো, চাদর পরিধান করে আসতো, কিন্তু তোমার দিকে যখন আমি তাকাই দেখতে পাই তুমি শরীরটাও সুন্দরভাবে ঢাকতে পারতেছ না, লজ্জাস্থান খালি হয়ে যায়। আমার লজ্জাস্থান ঢাকতে গেলে শরীর খালি হয়ে যায়, এই অবস্থা কেন? আমার আব্দুল্লাহ তো এই অবস্থা ছিল না। আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ কান্না করে ফেললেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী রে, কান্না কেন করো? কি হয়েছে তোমার? আমাকে একটু তোমার বিষয়গুলো খুলে বলো, কি ঘটনা হয়েছে? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো রাসূল, যখন আপনার কাছে আমি ইসলামের শিক্ষাগুলো নিতে আসতাম, বাড়ি যাওয়ার পরে অনেক বকা শুনতাম, কিন্তু আমার বাবা যখন মারা গেল, আমার চাচা আমার উপরে অত্যাচারের স্টিম রোলারটা চালাইতে লাগলো। এক পর্যায়ে আমার চাচা বলল, আব্দুল্লাহ রে, তোমাকে একটা অফার আমি দিতে চাই। কি অফার দিবেন চাচা? অফারটা হলো, তুমি হয় মুহাম্মাদের দরবার ছাড়বা, না হয় এই যে তোমার যত ভিটে মাটি আছে, তোমার নামে কয়েকশো বিঘা সম্পত্তি আছে, এই বিঘা বিঘা সম্পত্তি ছেড়ে দিতে হবে, না হয় তোমার মুহাম্মাদের দরবার ছেড়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন আমি উদ্দীপ্ত কণ্ঠে আমার চাচার কাছে ঘোষণা দিয়েছিলাম, চাচারে, এই বিঘা বিঘা সম্পত্তি কেন, तमाम পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর নবীর দরবার এক মুহূর্তের জন্য আমি আব্দুল্লাহ ছাড়তে পারবো না। আল্লাহ রাসূলের ওই সাহাবীর এই কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। রাসূল বললেন, এরপরে কি হলো আব্দুল্লাহ, একটু বলো না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ওগো রাসূল, আমি যখন ওখান থেকে সব কিছু ছেড়ে চলে আসবো আপনার কাছে, আমাকে বলা হলো, আব্দুল্লাহ রে, একটু ওয়েট করো, তোমার গায়ে যে চাদর পরা, তোমার গায়ে যে দামি কাপড় চোপড় পরা, এগুলো তো আমি চাচা কিনে দিয়েছি, আমাদের সম্পত্তি। মুহাম্মাদের দরবারে যদি যাইতে হয়, এই চাদর খুলে তোমার যাওয়া লাগবে, এই পরনের জামা কাপড় খুলে তোমার উলঙ্গ হয়ে যাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের উদ্দেশ্যটা ছিল এমন, আমি যদি তাদের কাছে ইজ্জত হারানোর ভয় করতাম, তাহলে আমি এখানে আসতে পারতাম না। তারা ভেবেছে আমাকে যদি কাপড় চোপড় খুলতে হয়, তাহলে মনে হয় আমি তাদের কুফরির উপরে থেকে যাব, কিন্তু না, ঈমান যখন গ্রহণ করেছি, তখন ঈমানের স্বাদ যখন আল্লাহ আমাকে দিয়েছে, আপনার দরবার যখন একবার ধরেছি, এই দরবার আমি আমার জীবন চলে গেলেও ছাড়তে পারবো না। আল্লাহ রাসূলকে বলছেন, ওগো নবীজি, আমাকে যখন উলঙ্গ হতে বলা হলো, আমি কাপড় চোপড় করে লজ্জাস্থানটা চেপে ধরে বাড়িতে গিয়ে কোন রকম একটা কম্বল পেঁচিয়ে আপনার দরবারে চলে আসছি। অনেকক্ষণ আগে আমি আসছি, আমি আপনার দুয়ারের সামনে এভাবে শীতের রজনীতে বসে আছি, এত কষ্ট করে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ, শীতের মধ্যে কষ্ট পাচ্ছি, তবু এটা ভেবে আমার ভালো লাগছে, এই দরজা দিয়ে আমার প্রাণের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হবেন, আপনার নূরানি চেহারা মুবারকের দিকে আমি তাকাবো, আর আমার আব্দুল্লাহর সব কষ্ট আমি ভুলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘটনা বর্ণনা করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ রে, আর বাইরে থাকা লাগবে না, আমার ঘরের ভিতরে তুমি আসো, হুজুরের মুবারকের ভিতরে আসো, হুজুরা মুবারকের ভিতরে তুমি আসো। ঘরের ভিতরে নিয়ে গিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যবহৃত দুইটা জুব্বা আব্দুল্লাহকে উপহার দিয়ে দিলেন। রাসূল যে জুব্বা দুইটা ইউজ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত দুইটা জুব্বা তাকে উপহার দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ রে, তোমার মনের ভিতরে কোনো চাহিদা আছে কিনা, কোনো শখ আছে কিনা বলো, আমি রাসূল তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা তোমাকে সেটা দান করে দিবেন।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব মায়া ত্যাগ করে তো আপনার দরবারে চলে এসেছি। দুনিয়ার প্রতি কোনো মায়াও নাই, কোনো মোহাব্বতও আমার নাই। আপনার মুখ থেকে আমি বয়ান শুনেছি, আপনার মুখ থেকে আমি ওয়াজ শুনেছি। আপনি বলেছিলেন শহীদি মরণ যাদের হবে তাদের আর কোনো কষ্ট হবে না, তারা জান্নাত পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে শুধু একটা বিষয় আমি চাই, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শহীদি মরণ দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমাদেরও কি এই আশা আমাদের নাই? শহীদি মরণ চান তো আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল অথচ তার হৃদয়ের ভিতরে শহীদি তামান্না থাকলো না যে আমি আল্লাহর পথে শহীদ হই, এই তামান্না থাকলো না, সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এজন্য আমার ভাইরা, আমাদের হৃদয়ের ভিতরে শহীদি তামান্না থাকার দরকার আছে না নাই? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শুধু আমাকে নাকি আপনাদেরও? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাদের। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। পড়েন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আপনারা জানেন সম্প্রতি আজকে এক ভাইয়ের জানাজা হয়েছে, শহীদ ওসমান হাদি ভাই। ওনার হৃদয়ের ভিতরে কামনা ছিল যিনি শহীদি মরণ আল্লাহর কাছে চাইতেন। বিভিন্ন আমরা সংবাদপত্রে, এরপরে লাইভ টেলিকাস্টে দেখছি, তিনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছেন। ওখানে যখন বিভিন্ন কথা প্রশ্ন করা হয়েছে তখন তিনি বারবার শাহাদাতের তামান্নাগুলো করতেন, যে সবাই যখন মৃত্যুকে ভয় পায়, আমার তখন ইচ্ছা আমি যেন হাসতে হাসতে ইসলামের পক্ষে থেকে ইনসাফের জীবন গঠন করে ইসলামের পক্ষে থেকে শহীদি মরণ নিয়ে আল্লাহর দরবারে হাসতে হাসতে যেন আমি চলে যাইতে পারি। আল্লাহু আকবার। তার মুখ থেকে এই কথাগুলো আল্লাহ তাআলা বুলেটের মতো কবুল করে নিয়েছে। এই ইন্টারভিউ যখন দিয়েছে তার কিছুদিন পরেই তিনি গুলিবিদ্ধ হন। আমার ভাইয়েরা, আমি বলে দিতে চাই, এই যে বাংলাদেশে অরাজকতাগুলো চলছে, এগুলো সম্পূর্ণ হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে, ভারতের ওখান থেকে চক্রান্ত করে বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা তারা করতেছে। কথা বলেন আমার ভাইয়েরা। আপনারা দেখতে পান বাংলাদেশে যখন বড় বড় কোনো ইস্যু ঘটে, তখনই হয়তো হঠাৎ করে এক নবজাগরণ মঞ্চ তৈরি হয়ে যায়, আর সেখানে কিছু নাস্তিকের বাচ্চারা হয়তো আমাদের কোরআনকে অবমাননা করে, না হয় আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে। এই ঘটনা আপনারা দেখছেন নাকি দেখেন নাই? কিছুদিন পূর্বেও দেখেছি আমরা, ঢাকায় এক ইউনিভার্সিটির ছাত্র, সে নিজে কোরআনকে কিনে এরপরে নিজের মোবাইল ফোনে ভিডিও করছে, আর কোরআনকে লাথি মেরে মেরে দূরে ফুটবলের মতো শট মেরে ফেলে দিচ্ছে। দেখছেন না দেখেন নাই? দেখছেন না? আমার ভাইয়েরা, এরা আল কোরআনকে অপমান করে মুসলমানদের হৃদয়ে উগ্রবাদ ঢুকিয়ে দিতে চায়। কিন্তু মুসলমানরা যে শান্তিপ্রিয় জাতি, আবার এই মুসলমানরা যদি জেগে ওঠে, এরা যে ওমরের মতো হুঙ্কার দিতে জানে, ওই সকল নাস্তিকের বাচ্চারা মনে হয় এখনো ভুলে গেছে। কথা বলেন আমার ভাইয়েরা, স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, মুসলমানকে শান্তভাবে থাকতে দিতে হবে। মুসলমানের কলিজায় আঘাত করা হয় তখন যখন মুসলমানদের কোরআনে আঘাত করা হয়। মুসলমানদের কলিজায় আঘাত লাগে যখন মুসলমানদের প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়। আমি আপনাদেরকে বলে দিতে চাই, হুঁশিয়ারি করে দিতে চাই, আমার ভাইয়েরা, নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকবেন। কারণ আল্লাহ রাসূলের যেই ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ হিন্দুস্তানের সাথে মুসলমানদের যে একটা যুদ্ধ হবে, এটা আল্লাহ রাসূল হাদিসে ভবিষ্যৎবাণী করছে। জানেন তো আপনারা? গাজওয়াতুল হিন্দ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসও বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী করেছেন হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ,
এই যুদ্ধে যদি আমি আবু হুরায়রা বেঁচে থাকতাম, এই যুদ্ধে আমি অংশগ্রহণ করে জান্নাতীদের দলে শামিল হয়ে যেতাম। পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, গাজওয়াতুল হিন্দ নিয়ে যখনই আপনি কথা বলবেন দেখবেন যে ওদের মাথা গরম হয়ে যাবে, কারণ ওরা জানে সব থেকে বড় শক্তি হলো আল্লাহু আকবারের শক্তি। কেননা সব থেকে বড় ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আমরা মুসলমানদের ইতিহাস ভুলে যাই নাই। 313 জন না খাওয়া মুজাহিদকে বিজয় দান করেছিলেন 1000 জন সশস্ত্র বাহিনীর উপরে। বদরের যুদ্ধের কথা আপনারা ভুলে গেছেন? আমার ভাইয়েরা, ঠিক এমনই ভাবে মাত্র 3000 সৈন্য মুতার প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী প্রস্তুত করেছিলেন। রোমানরা ছিল 2 লাখ। কয় লাখ? এই 2 লক্ষ সৈন্যকে 3000 সৈন্য পরাস্ত করেছিল। এটা কি কোনো সাধারণ ব্যাপার? সাহায্য কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমি বলে দিতে চাই, বাংলার জমিনে 96% মুসলমানের দেশে কোরআনকে অবমাননা করা, আল্লাহর রাসূলকে অবমাননা করা, এগুলো আমরা কখনোই সুস্থভাবে মেনে নিতে পারবো? মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহর কোরআনের অবমাননা। ঠিক কিনা? মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবি না। কথা বলো মুসলমান। হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহর কোরআনের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পলাতে হবে। সারা দাও মুসলমান। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পলাতে হবে, নইলে মোরা করব ওদের কবর রচনা, নইলে মোরা করব ওদের কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহর কোরআনের অবমাননা। ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, আল ইসলামের দুশমন আল কোরআনের দুশমন আল হাদিসের দুশমন লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চাচার বয়স দেখছেন, কিন্তু ইমানের স্পিরিটটা দেখছেন আপনারা। আমি আমার বাড়িতে নড়াইলে, ওখানে মাঝে মাঝে গেলে মসজিদে যে মাসিক তাফসীর হয়, ওখানে আমাকে দাওয়াত করা হয়। ওখানে আমি বদরের যুদ্ধ নিয়ে একটা আলোচনা করেছিলাম 45 মিনিটে। এই 45 মিনিট পরে একজন শিক্ষিত মানুষ, কলেজে চাকরি করেন, উনি বলতেছে যে হুজুর, এমন একটা অবস্থা, ইন্ডিয়া তো আমাদেরকে খেয়ে ফেলবে, ওরা যদি কোনো রকম একটা চাপ দেয় আমরা তো ভর্তা হয়ে যাব। পাশ দিয়ে এক মুরব্বী চাচা, যিনি লেখাপড়া কিছু জানে না, কিন্তু একটু আগে যে আলোচনা হয়েছে এটা মনোযোগ দিয়ে শুনছে। উনি হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলে, মিয়া তোমার তো ইমানই নাই, তুমি এত সময় শুনলে না 313 জনে আমরা 1000 জনকে পরাজিত করতে পেরেছি। সুতরাং সেই আল্লাহ যদি আমাদের সাথে থাকে, ভারত আমাদের কিছুই করতে পারবে না। পারবে মুসলমান? কিছুই করতে পারবে না। সুতরাং মুসলমানদের লাগবে ইমানি শক্তি। একটু তাকিয়ে দেখেন, আমি চাইছিলাম তাকবীর দেবে যুবকেরা, যুবকদের এখনো সেই ইমান আসে নাই, কিন্তু আমার চাচার দাড়ি সবগুলো সাদা হয়ে গেছে, কিন্তু ইমানের কারণে আল্লাহ তাআলা তার গলার স্পিরিটকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা চাচাকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমার ভাইরা, এজন্য মুসলমানরা ইমানি শক্তিতে বলিয়ান। কি শক্তিতে? ইমানি শক্তিতে বলিয়ান। আমাদের ইমানের স্পিরিট যদি ঠিক থাকে, তাহলে আমাদের ক্ষতি ভারত কেন, আমেরিকাও করতে পারবে না। এজন্য আমরা সব সময় ভরসা করব কার উপরে? আমার ভাইরা, যে কথাটা বলতেছিলাম, ইমানের উপর অবিচল থাকবো আমরা কিভাবে, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের এই সাহাবীকে কত অফার দিছিল, 100 বিঘা সম্পত্তি। ভাই, কে কে আছেন এখান থেকে? আপনি তো 1 বিঘা ছাড়তে পারেন না ইসলামের জন্য, সুদ ছাড়তে পারেন না, ঘুষ ছাড়তে পারেন না, আর সে বিঘা বিঘা সম্পত্তি ছেড়ে দিছে। গল্পর মতো মনে করেন না। আল্লাহ রাসূলের সাহাবারা যে দৃষ্টান্ত উপস্থাপন করেছে, যার কারণে সাহাবীদের নাম নিলে বলতে হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।
তাদের উপরে আল্লাহও সন্তুষ্ট আর তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ পড়েন। এমনি এমনি রাদিয়াল্লাহু আনহু বলি না আমরা, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আমি তার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। সব কিছু ছেড়ে যখন রাসূলের কাছে চলে আসলেন, রাসূলের কাছে বললেন কি, রাসূল আবার অফারও করলেন, আব্দুল্লাহ রে তুমি তো ভিটামাটি সব ছেড়ে দিছো, আমার কাছে একটু বলো তোমার কি লাগবে, আল্লাহর কাছে দোয়া করতেছি মুহূর্তের ভিতরে আল্লাহ তোমাকে দান করবেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মায়া অনেক আগে আমি ছেড়ে দিয়েছি। দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত ত্যাগ করে আপনি রাসূলের দরবারে এসেছি। দুনিয়ার কোনো ইচ্ছা আমার নাই। আপনার মুখে আমি বয়ান শুনেছিলাম, শাহাদাতের মওত যার হবে তার মরণে কষ্ট হয় না। আপনি রাসূল বলেছিলেন, যে ব্যক্তি শাহাদাতের নজরানা পেশ করতে পারেন তার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। কিয়ামতের ময়দানে শহীদদেরকে স্পেশাল ভাবে সম্মাননা প্রদান করা হবে। ওগো রাসূল, আমার বড় ইচ্ছা করে আমার মতো গুনাহগার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে বিশেষ সম্মাননা আমি পাবো, এই আশাটা আমার হৃদয়ের ভিতরে আছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর মনের ইচ্ছাকে তুমি পূরণ করে দাও। আমার ভাইয়েরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করেছেন, রাসূলের দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কি সেই দোয়া কবুল করতে দেরি করেন নাকি? কবুল করতে দেরি করেন না। কিছুদিন পরে একটা যুদ্ধ বেঁধে গেল, মুসলমানদের সাথে কুফফারদের যুদ্ধ, কাফেরদের যুদ্ধ। সেই যুদ্ধে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করলেন। যুদ্ধ কিছু হলো না, অংশগ্রহণ করলেন, মুসলমানরা জিতে গেল। কিন্তু এই যুদ্ধ থেকে ফেরার পথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন। যুদ্ধের নিয়াতে যদি কেউ বের হয়, শহীদি তামান্না নিয়ে যদি বের হয়, সে যদি ঘরের ভেতরে অসুস্থ হয়েও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করে দেন। আল্লাহ রাসূলের ওই সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ করে রাসূলের কানে খবর আসলো, ওগো রাসূল, আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মৃত্যুবরণ করেছে। রাসূল বললেন, আমার সাহাবীরে, আব্দুল্লাহর মৃত্যু হয়েছে এটা তোমরা বলো না, তুমি তোমার মুখ থেকে উচ্চারণ করো, ওগো রাসূল, আপনার আব্দুল্লাহ শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল সাক্ষী দিচ্ছে। কি ভাগ্য! আহারে, বলে শুধু মৃত্যুবরণ করেছে এটা বলো না, তুমি বলো যে আপনার আব্দুল্লাহ শহীদ হয়েছে। আব্দুল্লাহ শহীদ। আব্দুল্লাহর মনের ভিতরে সবসময় শহীদি মরণের তামান্না ছিল। আব্দুল্লাহকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা রে, আব্দুল্লাহরে গোসল দাও, আব্দুল্লাহকে রেডি করে দাও, আমি রাসূল স্বয়ং আমার আব্দুল্লাহর কবরের ভিতরে নামবো। সুবহানাল্লাহ পড়ে কবরের ভিতরে রাসূলের পা মোবারক যাবে। আহারে, সব সাহাবীর কপালে এটা জুটে নাই। কি ভালোবাসছে আল্লাহ রাসূলকে! আল্লাহর রাসূলকে যে ভালোবাসবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার কোনো বিপদ আপদ মুসিবতে সে কষ্ট পাবে না। কার ওয়াদা? আল্লাহ। আমার ভাই, আল্লাহ রাসূল বললেন, আমার আব্দুল্লাহরে রেডি করে দাও, আমি আব্দুল্লাহর কবরের ভিতরে নামবো। আব্দুল্লাহকে যখন দাফন করার জন্য প্রস্তুত হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ালেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার পবিত্র কদম মোবারক আব্দুল্লাহর কবরের ভিতরে দিলেন। সাহাবীদের দিকে কবরের ভিতরে নেমে সাহাবীদের দিকে হাত বাড়ায় দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, আমার আব্দুল্লাহর লাশটা আমি নবী রাহমাতান লিল আলামিনের কোলের ভিতরে দিয়ে দাও। আল্লাহ রাসূলের সাহাবীরা অজর দ্বারাই কান্না করতে লাগলেন। আর আব্দুল্লাহর লাশটা নবীজির কোলের ভিতরে যখন দিচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর লাশটা ধরে আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, ওগো রব, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, আপনিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। এই দোয়া যখন করলো, আল্লাহ রাসূলের সাহাবীরা প্রচুর পরিমাণে কান্না করতে লাগলেন।
চক্ষু দিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছেন। প্রত্যেকটা সাহাবীর চোখে পানি, প্রত্যেকটা সাহাবীর হৃদয় থেকে ভেসে উঠছে এই কথা, আহারে আব্দুল্লাহ, তোর ভাগ্য কত ভালো রে, আজকের এই লাশটা যদি তুই আব্দুল্লাহর না হইয়া আমাদের লাশ হইতো, আমার রাসূলের পবিত্র হাত মোবারকে আমার লাশের ছোঁয়া পড়তো, আর আমার রাসূলের দোয়া আমরা পেয়ে যেতাম। আমার রাসূল খুশি আর আল্লাহকে খুশি হইতে বলে আমার রাসূল, আব্দুল্লাহ রে, তোর তো কবরের আযাব মাফ হয়ে গেল রে, তোর জন্য স্বয়ং রাসূল দোয়া করেছে, কত ভাগ্যবান তুই, তুই তো জান্নাতি সাহাবী হিসেবে গণ্য হয়ে গেলি। সুবহানাল্লাহ। এই হলো তাদের প্রতিদান আমার ভাইয়েরা। কিন্তু তারা কতটা স্যাক্রিফাইস নিজেদের জন্য করেছে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ থেকে একবার চাদর সরে গেল। হঠাৎ করে ওমর খেয়াল করলেন খাব্বাবের পিঠে এরকম বড় বড় গর্তের দাগ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাব্বাব রে, তোমার কি ছোটবেলায় কোনো গুটি বসন্ত হয়েছিল কিনা? হযরতে খাব্বাব বললেন, না না আমিরুল মুমিনিন, ওগো ভাই ওমর, আমার কখনোই গুটি বসন্ত হয় নাই। কেন তুমি এই কথা বললে? আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাব্বাব রে, তোমার পিঠ থেকে যখন চাদর সরে গেল, আমি দেখলাম তোমার পিঠের ভিতরে কিসের যেন দাগ দেখা যায়, বড় বড় গর্ত দেখা যায়। এই কথা শুনে হযরতে খাব্বাব ইবনুল আত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর পরিমাণে কান্না করে দিলেন। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাব্বাব, কান্না করো কেন? কি হয়েছে আমাকে একটু বলো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, তুমি জানো ইসলামের যখন সূচনা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত যখন দিলেন, প্রথম যারা মুসলমান হয়েছিল তাদের ভিতরে আমিও খাব্বাব একজন। নবীজি যখন আমার কাছে সত্যের দাওয়াত নিয়ে আসলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম, আর এই কালিমার ঘোষণা দেওয়ার জন্য আমার এই পরিণতি হয়েছে। আবু জাহেল আমার বাড়ির উপরে চলে আসছিল তার সৈন্য নিয়ে। আবু জাহেল এসে বলল, খাব্বাব রে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, আমি পেশায় একজন ছিলাম কামার। কামার চেনেন তো আপনারা, যারা দা বটি বানায়। খুব দরিদ্র সাহাবী ছিলেন উনি। ইসলামের প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন ওনারা খুবই দরিদ্র সাহাবী ছিলেন, গরিব সাহাবী ছিলেন, অর্থ ছিল না, কড়ি ছিল না, কিন্তু আল্লাহ তাআলা অন্তরটাকে করে দিয়েছিলেন ধবধবে সাদা, অন্তরটাকে করে দিয়েছিলেন ইসলামের জন্য খোলা, যার কারণে তাদের জন্য জান্নাতে যাইতেও কি হয়েছে, সহজ হয়েছে। আমার ভাইয়েরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, আমি পেশায় ছিলাম একজন কামার। আমি যখন ছুরি বানাচ্ছি, দা বটি তৈরি করতেছি, এমন সময় আবু জাহেল আমার দোকানে তার সৈন্যপণ্য নিয়ে চলে আসলো। সৈন্যদেরকে নিয়ে আমাকে হুমকি দিল, খাব্বাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নতুন ধর্ম এনেছে, ওই ধর্মটা তুমি ছেড়ে দাও, তোমাকে কিছু বলা হবে না, কিন্তু ওই ধর্ম যদি তুমি না ছাড়ো, তোমাকে কিন্তু কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবন দিতে পারি, কিন্তু ঈমান বিসর্জন দিতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বায়াত গ্রহণ করেছি, একবার যখন নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, সুতরাং এখান থেকে ফেরার আর কোনো পথ নাই। আল্লাহকে চিনেছি, নবীকে চিনেছি, জান্নাত চিনেছি, জাহান্নাম চিনেছি। যেই মজা আমি ইসলামের ভিতরে পেয়েছি, তুই আবু জাহেল যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিস, এরপরেও ইসলাম থেকে এক চুল পরিমাণ আমি নড়তে পারবো না। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব ইবনুল আত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আবু জাহেল নির্দেশ দিল, খাব্বাবের চার হাত পা ধরো।
4 হাত পা ধরে যখন টান টান করা হলো, এরপরে বলা হলো খাব্বাবের ওখানে যে কয়লাগুলো আছে ওই কয়লাগুলো পাটির মতো বিছায়া দাও। কামাররা ওই যে জ্বলন্ত কয়লা দিয়ে দাবটি বানায় না, কয়লাগুলো পাটির মতো বিছায়া দাও। কয়লাগুলো পাটির মতো করে বিছায়া দেয়া হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কয়লার উপরে উঁচু করে রাখা হলো। বলা হলো খাব্বাব রে, তুই যদি কালেমা না ছাড়িস এই কয়লার উপরে কিন্তু তোরে ছেড়ে দেব। ওই কঠিন মুহূর্তে রাসূলের ওই উপদেশ, আমানতু বিল্লাহ থুম্মাস্তাকিম, বলো আমি আল্লাহর উপরে ঈমান এনেছি আর এটার উপর অবিচল থাকো। আল্লাহ রাসূলের এই একটা উপদেশ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে যখন পড়ে গেল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের মুখের পরে বলল, যা করবি কর, ঈমান আমি ছাড়তে পারবো না। ওই মুহূর্তে যখন তাকে ছেড়ে দেওয়া হবে, অফার দেওয়া হচ্ছে ছেড়ে দেওয়া হবে তোমাকে, তুমি শুধু বলো যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াতকে আমি বর্জন করলাম, তোমাকে এখান থেকে মুক্ত করে দিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া হবে। আমার ভাইয়েরা, সাহাবা আজমাইনগণ উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন, অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। আবু জাহেল যখন দেখলো খাব্বাব এভাবে কথা শুনবে না, মুহূর্তের ভিতরে খাব্বাবকে ওই জ্বলন্ত অঙ্গারের উপরে, জ্বলন্ত কয়লার উপরে ছেড়ে দেওয়া হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে নড়তে না পারে, খাব্বাবের বুকের উপরে পাথর দিয়া চাপায়া দেয়া হলো, যাতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে নড়তে না পারে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ভাই ওমর, আমাকে যখন ওই অঙ্গারের উপরে চাপায়া দেয়া হয়েছিল, আমি নড়তে পারি নাই। আমার হাতের উপরে পাথর রাখা হয়েছিল, পায়ের উপরে পাথর রাখা হয়েছিল, আমার বুকের উপরে পাথর চাপা দেয়া হয়েছিল, আমি চেষ্টা করেও নড়তে পারি নাই। ওই অঙ্গারগুলা, আমার পিঠের চর্বিগুলো গলে গলে ওই অঙ্গারগুলো নিভে গিয়েছে, কিন্তু আমি ওখানে নড়তে পারি নাই। তবে তোমার কাছে বলতে চাই ভাই ওমর, তখনও পর্যন্ত আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা থেকে এক চুল পরিমাণও সরে দাঁড়াই নাই। এটা হলো সুম্মাস্তাকিম। এটা কি? সুম্মাস্তাকিম, অবিচল থাকা। এটাকে বলো অবিচল থাকা। আমার ভাইরা, আজকে আমাদের ঈমান কোথায়? আমরা বলি আমরা তো মুসলমান। আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি। আমাদের বিশ্ববিদ্যালয়টা 2 ভাগে বিভক্ত, আপনারা যারা জানেন। এক সাইড হচ্ছে একদম যারা জেনারেল, ঢাকা ইউনিভার্সিটিতে যেরকম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেরকম, ওই রকম। আর এক সাইড হচ্ছে আমাদের এই যে এই ফ্যাকাল্টিগুলো, শরিয়া ফ্যাকাল্টি, আমরা যারা কোরআন, হাদিস, দাওয়া, আরবি সাহিত্য, ফিকা এটা নিয়ে চর্চা করি, এটা নিয়ে অনার্স করতেছি, আমাদের সাইড আলাদা। এগুলো সব হুজুর কোয়ালিটির লোক, আর বাকিগুলো সব অন্য ইউনিভার্সিটিতে যেরকম এইরকম। ওরাই অবশ্য সংখ্যায় ওখানে বেশি, মোট 36টা ডিপার্টমেন্ট, তার ভিতরে আমাদের হলো 5টা, বাকি 31টা ডিপার্টমেন্ট ওদের। এই যে ওসমান হাদি ভাই, উনি দুনিয়া থেকে বিদায় নিলেন, ওখানে কিছু গ্রুপ আছে যারা গান করে ইত্যাদি ইত্যাদি। ওরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে ওরা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় বানায় নিছে। আপনারা জানেন প্রত্যেকটা অঞ্চলে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওই জেলার নামকরণে করা। খুলনা একটা বিশ্ববিদ্যালয় আছে, নাম কি? খুলনা বিশ্ববিদ্যালয়। রাজশাহী যে বিশ্ববিদ্যালয়, নাম কি? ঢাকাতে যে বিশ্ববিদ্যালয়, নাম কি? কিন্তু কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ওটার নাম কি? ইসলামী বিশ্ববিদ্যালয়। তার মানে ইসলামকে নিয়ে চর্চা করা হবে আগে, বাকি সব পরে। কিন্তু আমার ভাইরা, এই যে জুলুম নির্যাতন সহ্য করতে করতে ইসলামকে পিছনে ফেলে বাকি সব আগে হচ্ছে, আমরাই অবহেলিত, এমন একটা অবস্থা। একটা মানুষ ন্যূনতম ধর্মচর্চা শিখায় না তাদের বাপ মা। একটা মানুষ মুসলমান ধর্ম অনুযায়ী মারা যাওয়ার পরে ঢোল তবলা বাজানো যায়? সূরা পড়তে হয়, কিরাত পড়তে হয়, তাদের জন্য দোয়া করতে হয়, কিন্তু তারা ব্যানার লাগিয়ে, গিটার নিয়ে, তবলা নিয়ে দেশাত্মবোধক গান বলতেছে, আর বলতেছে হাদি দেশপ্রেম ছিল, তাই আমরা এখন দেশপ্রেম দেখাচ্ছি গানের মাধ্যমে। পড়েন নাউজুবিল্লাহ। মানুষের বিবেক মরে যায় কিভাবে? একজন মুসলমান নিজেকে মুসলমান ওরা পরিচয় দেয় না, নাস্তিক্যবাদের অনুসারী। এদের বাবা মা ন্যূনতম এদেরকে ধর্মকর্ম কিছু শিখায় নাই। একটা মানুষ মারা যাওয়ার পরে তার জন্য কি আচার অনুষ্ঠান মুসলিম রীতি অনুযায়ী এতটুকু পর্যন্ত এরা জানে না। আহারে, কতটাই দুর্ভাগ্য এদের।
আমার ভাইয়েরা, আমি আমাদের ওখানকার কথা বললাম। আমরা প্রতিবাদ করলে তারা বলে এটা আমরা সংস্কৃতি চর্চা করতেছি। কি করতেছে? সংস্কৃতি চর্চা। কারণ এই কয় বছর ধরে সংস্কৃতি এভাবেই তারা চর্চা করছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শুধু নামকে বদলানোর জন্য এরা চেষ্টা করছে। যেটা ইসলামী বিশ্ববিদ্যালয় থাকবে না, ওরা চাচ্ছে এটাকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় বানাইতে। আমার ভাইরা, বহু ষড়যন্ত্র আজকে ইসলাম নামক দেশে, বাংলাদেশকে বলা হয় 96 বা 92% মুসলমানের দেশ। একই আজকে আমার মুখ তো শুনলেন না, আগেও জানেন। কিন্তু এই ইসলামকে ধ্বংস করবার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা আছে না নাই? 96% মুসলমানের দেশে ফরিদপুরের বুকে কিভাবে হিন্দুরা মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলে বলেন তো? তার মানে মুসলমানদের ঈমান কোথায় গেছে? আপনার ভিতরে যদি ঈমান থাকতো, ঈমানি শক্তি দেখে ওরা ভয় পাইতো। কিন্তু যখন দেখে এই মুসলমানদের ঈমান এত ঠুনকো যে এদেরকে ফজরের নামাজে ওই ঈমান আনতে পারে, সেই ঈমান দিয়ে ওরা কি করবে? সেই ঈমান দিয়ে ওরা আবার বদর কিভাবে কায়েম করবে? সেই ঈমান নাই যেই ঈমান 313 জনের ভিতরে ছিল। সেই ঈমান নাই যেই ঈমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল। সেই ঈমান নাই যেই ঈমান আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইবের ভিতরে ছিল। সেই ঈমান নাই যেই ঈমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল। যার কারণে আজকে মুসলমানদের দেশে মুসলমানরা মাইর খায়, হিন্দুদের দেশে মুসলমানরা মাইর খায়, আর ওদিকে ইসরায়েলের কাছে তো খাচ্ছে কিনা? আমার ভাইরা, এই অবস্থা থেকে যদি ফিরে আসতে হয়, 1 নাম্বার কাজ হলো ঈমানকে তাজা করা। কি করা? ঈমানকে তাজা করা। আর ঈমানকে যদি তাজা করতে চান, কোরআনের কাছে আসা লাগবে। 2 নাম্বার কথা হলো, ঈমানকে তাজা করতে গেলে 5 ওয়াক্ত নামাজটাকে ঠিক করতে হবে। কেননা নামাজ ছাড়া ঈমান তাজা হবে না। যেই ঈমান আপনাকে আজকে ফজরের নামাজ পড়াইতে পারে না, আজব হয়ে যাবে। আমার এক মুসল্লি কুষ্টিয়ায়, যেখানকার খতিব আমি, সকালবেলা গতকালকে যখন চায়ের দোকানে গেছি, ওখানে মুসল্লিদের হালত দেখার জন্য এক লোক হঠাৎ করে সবার সামনে প্রশ্ন করেই উঠলাম, চাচা আপনি তো চার দোকানে বসে চা খাচ্ছেন, ফজরের নামাজটা পড়তে পারতেন। তিনি বললেন, বাবা এখন তো বিছেলি কাটার সময়, এই এত কাজ, এই কাজের ভিতরে নামাজ পড়ার সময় পাচ্ছি না। নামাজ পড়ার সময় সে পায় না, কিন্তু চায়ের দোকানে 1 ঘন্টা বসার তার সময় আছে। আর মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহকে সেজদা দেবে, 10টা মিনিট সময় তার হাতে নাই। এই মুসলমান দিয়ে কিভাবে আপনি ইসলামকে বিজয় করবেন? কথা বলেন আমার ভাইয়েরা। এই মুসলমান দিয়ে কিভাবে আল্লাহ রাসূলের সাহাবীদের মতো সীসা ঢালা প্রাচীরের মতো আপনি দাঁড়ায় থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কাছে প্রিয় হলো তারা, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে প্রিয় হলো তারা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। এমন ভাবে জিহাদ করে, সীসা ঢালা প্রাচীর, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো তারা একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকে। ইসলাম বিরোধী শক্তি যদি সামনে দিয়েও আসে, বুক দিয়ে তারা রাইফেলের গুলি ঠেকায় দিতে পারে, কিন্তু ইসলামের গায়ে তারা আঘাত হানতে দিতে পারে। কিন্তু যে মুসলমান ফজরের নামাজই পড়ে না, এদেরকে দিয়ে কিভাবে ইসলাম রক্ষা করবে বলেন তো ভাই? একটু জিকির করি লা ইলাহা। আমার ভাইরা, 7:20-এ এশার আজান হবে, আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ শেষ করে দেবো, আর 5 মিনিট আছে। আমার কথার যে সারসংক্ষেপ, ভাইরা, সামনের দিনগুলো আসলেই কিন্তু ভয়াবহ। আপনারা কিছু মনে করেন আর নাই করেন, দিনগুলো কিন্তু আসলেই ভয়াবহ। আজকে কে চরমনায়, কে তাবলিগ, কে জামাত, কে বিএনপি, এগুলো দেখেন না ভাই। আপনি শুধু অমুক ভাইয়ের চেহারার দিকে তাকান, সে মুসলমান কিনা। মুসলমান হলে তার কাঁধের উপরে হাত দিয়ে জড়ায় ধরে রাখেন, কারণ এমন একটা সময় আসতেছে, হিন্দুত্ববাদীরা এবং মুসলমান ধর্মের বাহিরে যারা, তারা কিন্তু কে চরমনায়, কে জামাত, কে বিএনপি এগুলো দেখবে না, শুধু দেখবে ওগুলো মুসলমান কিনা। মুসলমান ধরে ধরে কিন্তু মেরে ফেলবে। আমার ভাইরা, এটা হবে আমাদের কর্মের ফল। আমরা যদি এখন বদরের মুসলমানদের মতো সচেতন হয়ে যাই, ইনশাল্লাহ সংখ্যায় কম হলেও কোনো ক্ষতি আমাদের করতে পারবে না। আমি চাই আপনাদের ঈমানকে জাগাতে। আমার ভাই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইভাবে পিঠের উপরে চাপা দিয়া যখন হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথাকে তিনি মনে রেখেছিলেন, আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, ঈমানের উপর অবিচল থাকো,
ঈমান গ্রহণের ঘোষণা দাও আর তার উপরে অবিচল থাকো। মাত্র এই দুটো কথাকে তিনি মনে রেখেছিলেন, যার কারণে আগুনের ভিতরে পোড়াইছিল। এরপরেও তিনি একটা শব্দ মুখ দিয়ে করেন নাই যে ঈমান ছেড়ে দিলাম, একটা শব্দ টু শব্দ করেন নাই। আমার ভাইয়েরা, এইভাবে ঈমানের পথে আপনারা থাকতে পারবেন তো ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ। তবে একটা কথা আমি বলে যাই, এই ঈমানের পথটা কিন্তু ভাই কাটায় ভরা। কিসে ভরা? বাধা আসবে, কাটা আসবে, হামলা আসবে, মামলা আসবে, জুলুম আসবে, কিন্তু এরপরও যদি আপনি পার হয়ে যাইতে পারেন, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রাখছে। সুবহানাল্লাহ পড়ে। ঈমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়। ঈমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়। এ পথে তায়েফ, বদর, উহুদ, বালাকট, কারবালা পাড়ি দিতে হয়। ঈমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়। আল্লাহ তাআলা এই কাটায় ভরা ঈমানের পথ যেন আমরা পাড়ি দিয়ে আল্লাহর তৈরি করা জান্নাতে প্রবেশ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।